সূরাতুল ইখলাস এমন একটি দামি সূরা, যেই সূরা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে অন্তর থেকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি সূরাতুল ইখলাসের এমন 6টি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যে আমলগুলো যদি প্রতিনিয়ত আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণময় জীবন দান করবেন ইনশাল্লাহ, এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, আল্লাহ সর্বপ্রথমে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি জমিনের অমুক ব্যক্তিকে অনেক বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসিও, এবং আকাশের সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করে দাও যে তারাও যেন তাকে ভালোবাসে। জিবরাইল আলাইহিস সালাম আকাশের সব ফেরেশতাদের কাছে গিয়ে বলে, ও আকাশের ফেরেশতারা, জমিনের অমুক ব্যক্তিকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, এবং আল্লাহ তাআলা বলেছে তোমরাও যেন তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা এই ভালোবাসার চাবি দুনিয়ার মধ্যে দিয়ে দেয়, যার কারণে দুনিয়ার হাজারো লাখো মানুষ তার পেছনে শুধু একটু দোয়ার জন্য দৌড়ায়। তো প্রিয় দর্শক, যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান, ফেরেশতাদের ভালোবাসা পেতে চান, দুনিয়ার মানুষের দোয়া পেতে চান, অবশ্যই সূরাতুল ইখলাসের এই 6টি আমল সব সময় করুন। তাই আমি বিশ্বাস করি, যেই মহিলা ও পুরুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এবং দ্বীন ইসলামকে মহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রতিটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, সূরাতুল ইখলাস তোমরা পাঠ করিও, আল্লাহ তাআলা তোমাদেরকে কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন। 2 বার পাঠ করলে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন। 3 বার যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই বলে কি কুরআনুল কারীম পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। কুরআনুল কারীম পাঠ করা আপনার উপর একেবারে ফরজে আইন। প্রিয় দর্শক, এটা আপনাকে শিখতেই হবে, এবং আপনি সব সময় এটা পাঠ করবেন। আপনাকে শিখতে হবে, এটা একেবারে বাধ্যতামূলক। কারণ দ্বীনের জ্ঞান শিক্ষা প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো আমরা অবশ্যই কুরআনুল কারীম শিখব এবং সব সময় পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিকে এমন শাস্তি ভোগ করতে দেখেছেন, যে ফেরেশতারা বড় বড় হাতুড়ি দিয়ে পাথর দিয়ে আঘাত করে করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, জিবরাইল, এটা কোন আযাবের নমুনা? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার ওই সকল উম্মতেরা যারা কোরআনুল কারীম দুনিয়ায় শিখে না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা করবেন এই জাহান্নামের মধ্যে। তো প্রিয় দর্শক, জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে চাইলে কোরআনুল কারীম সবসময় তিলাওয়াত করবেন, তারতিলের সাথে তিলাওয়াত করবেন এবং সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফকে উচ্চারণ করলো, আল্লাহ তাআলা তাকে 10টি নেক দান করে। 2টি হরফ উচ্চারণ করলে আল্লাহ তাআলা তাকে 20টি নেক দান করে। 3টি হরফ উচ্চারণ করলে আল্লাহ তাআলা তাকে 30টি নেক দান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা এই আমল অবশ্যই করার চেষ্টা করব ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো ধনী হওয়ার আমল। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দারিদ্রতায় ভুগছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল যদি আমি করতে পারি, আমার ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে আস্তে আস্তে দূর করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, শোনো, আজকের পর থেকে তুমি যখনই ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা এই আমলের বরকতে তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ। পরের যে কোনো সময় ওই ব্যক্তি যখনই ঘরে প্রবেশ করত, সালাম দিয়ে প্রবেশ করত ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করত, কিছুদিন পর দেখা গেল তার ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিলেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারিদ্রতা থেকে যদি বাঁচতে চাও, যখনই ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দারিদ্রতা থেকে বাঁচতে চাইলে এই আমলটি আপনাকে অবশ্যই করতে হবে। দুনিয়ার মানুষের কাছে হাত পেতে কোনো লাভ নেই। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, আপনাকে একদিন দিবে, 2 দিন দিবে, কিন্তু 3 দিনের বেলায় সে আপনাকে নিষেধ করে দেবে এবং তার মুখটাকে মলিন করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়ে যায় মানুষ, কিন্তু আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। তো প্রিয় বন্ধু, অবশ্যই সূরাতুল ইখলাসের এই 2য় নাম্বার আমলটিও করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ। 3 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসবেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়, তাহলে তুমি অবশ্যই জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের 2য় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীরা নবীর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের 2য় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো, সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির কাছে আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের 2য় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা কখনোই করবে না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাসকে আমি অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসার জন্যই আমি এটা করি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যেই কথাটুকু বলেছ, এই কথাটুকু কি তুমি অন্তর থেকে বলেছ? ওই ব্যক্তি বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে বলেছি। নবীজি বললেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দির জন্য এমন জান্নাতকে বানিয়েছি, যে জান্নাত তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না, যে জান্নাতটা এত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা তাই তোমরা পাইবা। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত রেখেছেন, যেই নিয়ামতের কথা দুনিয়ায় কল্পনাও করা যায় না। প্রিয় দর্শক, অবশ্যই জান্নাত পেতে হলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আর আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে অবশ্যই সূরাতুল ইখলাসকে সব সময় ভালোবাসতে হবে এবং তিলাওয়াত করতে হবে। এই দুনিয়াতে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, যার নাম ছিল সাদ্দাদ। ওই সাদ্দাদ ঘোষণা দিল যে, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব না, আমি দুনিয়ায় একটা জান্নাত তৈরি করতে চাই। তখন সে তার সমাজের সব মানুষের কাছে এলান দিয়ে দিল যে, আমার সমাজের যত মানুষ আছে, সবার কাছে যত হীরা জহরত, মণি মুক্তা, সোনা গয়না যা কিছু আছে, সব কিছু এনে যেন আমি বাদশাহ সাদ্দাদের কাছে এনে দিয়ে দেওয়া হয়। আমি এগুলো দিয়ে জান্নাত বানাবো। যদি পরবর্তী সময়ে খোঁজ খবর নিয়ে কারো কাছে কোনো হীরা জহরত কোনো কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু তাকে আমি শেষ করে ফেলব। তখন সবাই ভয়ে ভয়ে সেই হীরা জহরত, মণিমুক্তা, সোনা গয়না যা কিছু ছিল সব কিছু তাকে দিয়ে দিল। তখন সাদ্দাদ দুনিয়ার সব মানুষদেরকে সাথে লইয়া, অর্থাৎ তার রাজ্যে যত মানুষ ছিল ওই মানুষদেরকে সাথে লইয়া একটা জান্নাত, একটা প্রাসাদ বানাইতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ্দাদ এত সুন্দর করে সেই প্রাসাদটা নির্মিত করেছিল, যা কিয়ামত পর্যন্ত মানুষ কোনোদিন কল্পনা আনতে পারবে না, যে একটা প্রাসাদ এত সুন্দর হতে পারে। মানুষের কল্পনায় আসবে না, মানুষ তৈরি করবে তো দূরের কথা। তো সাদ্দাদের সেই জান্নাত বানানো শেষ। তখন সাদ্দাদ সেই জান্নাত নামক প্রাসাদের মধ্যে প্রবেশ করবে। ঢোল তবলা বাজাইয়া, হাজারো ঘোড়া নিয়ে সাদ্দাদ তার সহকারীদেরকে নিয়ে যখন সেই বানানো জান্নাতের সামনে গেল, তখন সাদ্দাদ ঘোড়া থেকে নামবে এমন সময় দেখে যে মাটির ধারে একজন বয়স্ক মুরব্বী বসে আছে। তো সাদ্দাদ বলল, এই মুরব্বী, আমি এখন এইখান থেকে নামবো, তুমি দূরে সরে যাও। ওই মুরব্বী বলল, তোমাকে এইখান থেকে নামানোর কোনো নির্দেশ নেই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমার এক পা ঘোড়ার মধ্যে আরেক পা জমিনে নামার আগেই তোমার রূহটাকে কবজ করে নিতে। সাদ্দাদ বলল, তুমি কে? ওই মুরব্বী বলল, আমি হচ্ছি মালাকুল মউত, আজরাইল। সাথে সাথে সাদ্দাদ বলল, ও আজরাইল, আমাকে একটু সুযোগ দাও। আমি এই যে কষ্ট করে, কত কষ্ট যত্ন করে জান্নাত বানিয়েছি, আমি এই বানানো জান্নাতের মধ্যে একটু ঢুকতে চাই, প্রবেশ করতে চাই, একটু দেখতে চাই কেমন হয়েছে। ওই আজরাইল আলাইহিস সালাম বলল, 1 মিনিটও আর সুযোগ দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ্দাদের এক অংশ ছিল ঘোড়ার উপর, আরেক অংশ ছিল মাটিতে। এমন অবস্থায় আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে কবজ করে নিয়েছেন। তো প্রিয় দর্শক, যুগে যুগে অনেক পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ তাআলা এমনইভাবে লাঞ্ছিত, অপমানিত করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সেই জান্নাতে প্রবেশ করতে চাও, যদি জান্নাত পেতে চাও, সূরাতুল ইখলাসকে ভালোবেসে সব সময় তিলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাদেরকে এই আমলের উসিলায়ও পারে জান্নাত দান করে দিতে। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয়, এটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারি না। শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে আনন্দে ঘুরে বেড়াইতে দেখলাম। তো আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই ব্যক্তির মনে কি এমন আনন্দ, যে আনন্দের কারণে সে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই ব্যক্তি যখন দুনিয়ায় জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে, এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ এই আমলের কারণে তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবীজি বলেন, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নিবে এটা কেউ বলতে পারে না। তাই প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসকে আমরা অবশ্যই ভালোবাসার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে 4 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো, সূরাতুল ইখলাসকে যদি কেউ ওযুর পর 200 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 6টি বিশেষ পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন, গোস্বার 300 দরজা বন্ধ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন তার উপর শুধু রহমত বর্ষিত হতেই থাকবে। রহমত কি জিনিস একটু বোঝাই। যখন আপনি নামাজটা পড়েন, বাড়ির মধ্যে প্রবেশ করেন অথবা মসজিদ থেকে বাহির হন, দেখবেন মনটা কত ভালো লাগে। আর তখন আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হতে থাকে। তো এমন রহমতের 300 দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। গায়বীভাবে রিজিক দেওয়ার জন্য 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন তার রিজিকের কোনো অভাব হবে না। এবং জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন, প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতটি দান করবেন, অর্থাৎ সর্বশেষ যে উম্মতকে আল্লাহ জান্নাতটি দান করবেন, সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়তে 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 কয়লার ন্যায় হয়ে যাবে, তার শরীরে কোনো গোশত থাকবে না। তখন সে হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আসবে। আয়েশা বলবে, আল্লাহ, দীর্ঘকাল জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার শরীরে একেবারে কোনো গোশত নেই, হাড্ডি সার হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাত দান করো। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এই জন্যই তো তোমাকে আমি বের করে এনেছি, তোমাকে আমি অবশ্যই জান্নাত দান করব, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করতে থাকবে তখন তার কাছে মনে হইবে যে জান্নাতটা ফুলফিল, পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করেছেন, কিন্তু আমি ভালো করে নজর করে তাকিয়ে দেখলাম জান্নাতটা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, তুমি ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমাকে এমন একটা জান্নাত দান করেছি যে জান্নাতের আয়তন হলো এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে এমন বড় একটা জান্নাত দান করবেন। তো আল্লাহ তাআলা যদি সবচেয়ে নিম্নমানের জান্নাতটা এত বড় করে বানাইতে পারেন, যেই দামি জান্নাতগুলো হবে সেগুলোর আয়তন কেমন হতে পারে প্রিয় দর্শক। তো তারপরের পুরস্কার হলো 2000 রাকাত নফল নামাজের আদায়ের সমান সওয়াব দান করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, আমি আপনাদেরকে সেই আমলের কথাও বলছি। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস সব সময় পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা শোনো, হাসরের মাঠে আমি আমার কিছু সংখ্যক উম্মতকে দূর দূর করে হাউজে কাউসারের কিনারা থেকে তাড়িয়ে দেব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তাড়িয়ে দেবেন? নবীজি বললেন, তারা যদি দুনিয়ায় যে শিরকের গুনাহের কাজ করত, ওই শিরকের গুনাহের কাজের ফলে আমি নবী তাদেরকে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। আমি নবী বলবো, আমি তোমাদের নবী না, তোমরাও আমার উম্মত না। তো প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। সর্বশেষ নাম্বার আমল, সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তাকওয়া দান করবেন। তো আশা করব ভিডিওটি অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও, প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন,
কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখুন।